ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে এই হাসপাতালে আপনার ওয়াইফের একটা সার্জারি হয়েছে। কি সার্জারি হয়েছে? টনসিল সার্জারি। টনসিল। আচ্ছা, এই টনসিল সার্জারির জন্য আমি যতটুকু জানছি আমাদের ডক্টর মনসুর হাল্লাস উনি অ্যানেস্থেসিয়া দিয়েছেন এবং আপনার এই রোগীকে অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে বেশ কয়েকবার উনি চেক আপ করছেন। জি জি জি। আচ্ছা, এটা ব্যাপারটা কিভাবে ঘটছিল একটু বলেন তো। বিষয়টা হচ্ছে এই কামিনী স্যার ওনার কাছে গেছি, যাওয়ার পরে বলতেছে যে আপনি নিজে যা এই অজ্ঞান ডাক্তার যে এই গোলাম স্যার ডাক্তার মনসুর হাল্লাস। ডাক্তার মঞ্জুর আল্লাহ ওনার সাথে যে আপনি পরামর্শ করুন। তখন আমি ওনার সাথে পরামর্শ করছি, উনি আমাকে এই সঠিক পরামর্শ দিয়েছেন। এই কয়েকবার, একবার না কয়েকবার, ঠিক আছে, বারবার ফোনে আমার সাথে যোগাযোগ রাখছে। এই এই আর কি। মানে বেশ কয়েকবার ডেটের সময় মতো পিছানো হয়েছে জি, কয়েকবার ডেডও পিছানো হয়েছে। যে সার্জারির জন্য রোগী ফিট না। ফিট না মানে প্রেশার হাই। Pressure high ছিল। ওনার প্রেশারকে নিয়ন্ত্রণে আইনে পরবর্তীতে আপনি সার্জারি করতে আজকে সার্জারি করা সার্জারি করা। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনি ব্যাপারটা দেখলেন যে একজন অজ্ঞান ডাক্তার তার ভূমিকাটা আপনার রোগীর ক্ষেত্রে যে অ্যাপ্লাই করলো, যে বেশ কয়েকবার চেক আপ করার পর যখন রোগী সার্জারি করার উপযুক্ত ফিট ছিল তখন আজকে সার্জারি করা হলো। জি। এতে আপনার কেমন মনে হচ্ছে, আপনার অনুভূতি কেমন? আমার খুব ভালো লাগছে এই বিষয়টা। আমি মনে করি যারা রোগীর গার্জেন আছে বা রোগী যারা আছে এরা এই এমনভাবে অজ্ঞান যে ডাক্তারগুলো দেয় ওনার সাথে পরামর্শ করি, তারপরে যাতে এই আপনি সার্জারিটা করে, তাহলে মনে হয় সবচেয়ে ভালো। থ্যাংক ইউ আপনাকে, আপনি আসলে একজন সচেতন মানুষ, ভালো থাকবেন।